বাসে তো উঠে পড়েছি স্টুডেন্টদের নিয়ে, দেখা যাক কোথায় যাওয়া যায়, কি করা যায় সারাদিন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, কেউ স্কিপ করো না ভিডিওটা। তো হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট মৌশিল, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আজকে আমার 8 নাম্বার ব্যাচের সেকেন্ড ডেমনস্ট্রেশন লুক ছিল, যেটা আমি দেখিয়েছিলাম স্টুডিওতে, যেটা কিনা আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা গিয়ে। তো যেটা ছিল কোচবিহারে, স্টুডিও ছিল দীপাঞ্চি ক্রিয়েশন, ড্রেস জুয়েলারি ছিল দীপাঞ্চি ক্রিয়েশন, আজকের মডেল ছিল অনামিকা দি। তো অনামিকা দি আসার পরে সুন্দরভাবে হেয়ারটা ক্রিম্পিং করে দিলাম, তারপরে এখানে সুন্দরভাবে আমি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। তারপরে আসা যাক মেকআপে। তো আজকে যা যা প্রোডাক্ট দিয়ে করব সব রিজনেবল প্রাইজের মধ্যে, তোমরা চাইলে এগুলো প্রোডাক্ট দিয়ে সুন্দর একটা লুক ক্রিয়েট করতেই পারো। তারপরে ওয়েট টিস্যু দিয়ে এখানে আমি ফেসটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম। এরপরে আমি রিকোটের একটা টোনার ইউজ করেছিলাম, পন্সের ময়শ্চারাইজার ইউজ করেছিলাম এখানে আমি লাইট ময়শ্চারাইজার, যেটা কিনা খুবই ভালো। তারপরে অ্যাপ্লাইজার আমি এখানে প্রাইমার ইউজ করেছিলাম। পরে সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটার এখানে আমি ইউজ করেছিলাম। তোমরা মনে রাখবে লিকুইড হাইলাইটার যখনই ইউজ করবে সুন্দরভাবে ব্লেন্ডটা করে দেবে। তারপর এখানে আমি সুইস বিউটির কালার কারেকশান নিয়ে সুন্দরভাবে কারেকশান করে দিলাম দিদির ফেসে, যদিও বেশি একটা দাগ ছিল না। সেম রিকোটের আমি এখানে ফেয়ার ফাউন্ডেশনটা নিয়ে, মানে ফেয়ার টোনটা নিয়ে আমি এখানে বেসটা করব আজকে, যেহেতু মডেলের ফেসটা ফেয়ার ছিল অনেকটাই। সাথে আমি রিকোটের ম্যাজিক ড্রপ দিয়ে নিয়েছিলাম 1 ড্রপ, মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে। তারপরে এখানে সপারেলের আমি যে কনসিলার প্যালেটটা থেকে কন্ট্রোরটা করে নিয়েছিলাম, সেম সপারেলের প্যালেট থেকেই আমি হাইলাইট কনসিলারটা করে নিব। এখানে আই বেসটাও সাথে করে নিলাম। তারপরে এখানে আমি ব্লাশার দিচ্ছি, ব্লাশার পাউডার দেওয়ার আগেই সেম এখানে আমি হোজোর হাইলাইটারটা দিয়ে নিচ্ছি সুন্দরভাবে, যাতে আরও সুন্দর লাগে লুকটা দেখতে। তারপরে এখানে আমি লরা মার্সিয়ার পাউডার ইউজ করে দিচ্ছি, এবং এখানে আমি ফরএভার 52 কম্প্যাক্ট দিয়ে পুরো ফেসটা আর একবার সেট করে নিলাম। তারপরে এখানে আমি পাউডার কন্ট্রোল ইউজ করেছি পিএসসির, যেটা কেন রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো। তারপরে এখানে আমি ওফরার একটা হাইলাইটার দিয়ে নিলাম সুন্দরভাবে। তারপরে সেম সুইস বিউটির আমি সেটিং স্প্রে ইউজ করে নিলাম সুন্দরভাবে। দেন আমি আই মেকআপে চলে আসলাম। আই মেকআপ এখানে আমি হুডা বিউটি এবং কার্নিভাল থ্রিজে এই দুটো প্যালেট দিয়েই করব। সুন্দর একটা আই মেকআপ করার চেষ্টা করেছি সিম্পলের মধ্যে, যেটা কিনা মডেলের ফেসের সাথে ভালো যায়। তো এখানে আমি কাজল ইউজ করেছিলাম সুগারের। তোমরা অনেকজন আমাকে বলে থাকো যে দিদি ভালো কাজল কোনটা হবে, তোমার রিজনেবল প্রাইজের মধ্যে সুগারের কাজল নিজের ইউজের জন্যও নিতে পারো, খুব ভালো একটা কাজল। তো তারপরে এখানে আমি কলকা করে নিলাম সুন্দরভাবে, গাল কলকা এখানে আমার স্টুডেন্ট করে দিয়েছিল। তারপরে এখানে সুন্দরভাবে হেয়ারটা করে নিয়েছিলাম, দু সাইডে একটু পাপ করে আমি লাইন করে দিয়েছিলাম সুন্দরভাবে, একটা সিম্পল হেয়ারস্টাইল করেছিলাম এখানে। এরপরে আমি আলতা দিয়ে নিলাম হাতের মধ্যে, যাতে লুকটা আরও একটু সুন্দর আসে দেখতে। তো এই ছিল আজকের ফাইনাল লুক, আজকের 8 নাম্বার ব্যাচের সেকেন্ড ডেমনস্ট্রেশনের ফাইনাল লুক। তো তোমরা সবাই দেখে জানিও যে তোমাদের আজকের লুকটা কেমন লাগলো, সবাই জানিও কিন্তু। আর আমাদের কাছে, মানে আমার কাছে যারা যারা ক্লাস করতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, এবং তোমাদের শুভ দিনে যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বার তো ফেসবুক আইডিতে দেওয়াই আছে, তো তোমরা সবাই একটু যোগাযোগ করে নিও আমার সাথে। তো এই ছিল আজকে ফাইনাল লুক। তো তোমরা সবাই দেখে জানিও যে তোমাদের আজকের লুকটা কেমন লাগলো। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। তো এই ছিল আমাদের বাড়ি আসার পালা।